আপনার হাতে থাকা মাত্র ১ চামচ পাউডারে যদি একটি আস্ত ফুটবল খেলার মাঠের সমান ফাঁকা জায়গা লুকিয়ে থাকে, তাহলে কেমন হবে? অথবা মরুভূমির শুকনো বাতাস থেকে সরাসরি পানীয় জল তৈরি করা যদি সম্ভব হয়? অবিশ্বাস্য শোনালেও রসায়নের জগতে এটাই এখন বাস্তব। এই বছর ২০২৫ সালে রসায়ন নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এমন এক যুগান্তকারী আবিষ্কারের জন্য, যা আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে চলেছে। জাপান থেকে সাসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়া থেকে রিচার্ড রবসন এবং আমেরিকান বিজ্ঞানী ওমর এম ইয়াগি এই সম্মান অর্জন করেছেন। তাদের আবিষ্কার হলো মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস বা মভস বা ধাতু জৈব কাঠামো। মফকে বলা হচ্ছে ২১ শতকের উপাদান। কিভাবে এই তিনটি অক্ষর পরিবেশ দূষণ থেকে শুরু করে জ্বালানি সংকট পর্যন্ত সব সমস্যার সমাধান করতে পারে? বিজ্ঞান ব্লগের এই ভিডিওটিতে আমরা সেই রহস্যই উন্মোচন করব। ভিডিওটিতে লাইক দিয়ে নিন। মফ কি তা বোঝার জন্য আপনাকে অণুদের জগৎকে একটি স্থাপত্যের মতো করে ভাবতে হবে। এটি এমন একটি কাঠামো যা মূলত দুটি উপাদান দিয়ে তৈরি। ধাতু আয়ন, এগুলো হলো ভবনের পিলার বা স্তম্ভের মতো। জৈব অণু, এগুলো হলো পিলারগুলোকে যুক্ত করে দেওয়া বার বা রডের মতো। এই দুই ধরনের উপাদানকে যখন একটি নির্দিষ্ট তাপমাত্রায় একত্রে মিশ্রিত করা হয়, তখন তারা রাসায়নিক আকর্ষণের ফলে নিজেদেরকে একটি সুনির্দিষ্ট ত্রিমাত্রিক জালিকার আকারে সজ্জিত করে। এই জালিকার ভেতর বিশাল, সুশৃঙ্খল এবং স্থিতিশীল ফাঁকা প্রকোষ্ঠ তৈরি হয়। এই ফাঁকা জায়গাগুলোই মফের সবচেয়ে বড় শক্তি। এই কাঠামোকে বিজ্ঞানীরা বলছেন পোরেসিটি বা ছিদ্রযুক্ততার চূড়ান্ত রূপ। প্রচলিত ছিদ্রযুক্ত পদার্থ যেমন জিওলাইট সাধারণত অনমনীয় এবং এদের ছিদ্রের আকার পরিবর্তন করা কঠিন। কিন্তু মফসের ছিদ্রের আকার ও রাসায়নিক চরিত্র প্রয়োজন মতো ডিজাইন করা সম্ভব, যা রাসায়নিক বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই কাঠামোর জন্ম রাতারাতি হয়নি। এর পেছনে রয়েছে ৩ বিজ্ঞানীর বহু দশকের অক্লান্ত পরিশ্রম। রবসন প্রথমে ধারণা দেন যে ধাতু এবং জৈব অণুর মধ্যকার নির্দিষ্ট সংযোগ ধর্ম ব্যবহার করে একটি পরিকল্পিত এবং উন্মুক্ত কাঠামো তৈরি করা যেতে পারে। ১৯৯০ সালের আগ পর্যন্ত অধিকাংশ রসায়নবিদ মনে করতেন এই উপাদানগুলো মিশালে তৈরি হবে একটি এলোমেলো অকার্যকর পদার্থ। কিন্তু রবসন প্রথম দেখালেন যে সঠিক লিঙ্কার ব্যবহার করলে একটি সুশৃঙ্খল ও স্থিতিশীল স্ফটিক জালিকা তৈরি হতে পারে, যার ভেতরে বিশাল ফাঁকা জায়গা থাকবে। রবসন যখন তার প্রাথমিক ধারণা প্রকাশ করেন, তখন অনেকেই সেটিকে অবজ্ঞা করেন, কিন্তু সাসুমু কিতাগাওয়া বিশ্বাস করতেন যা এখন অকেজো তাও একদিন কাজে লাগতে পারে। এই দর্শন নিয়েই তিনি কাজ চালিয়ে যান। ১৯৯৭ সালে তিনি এমন একটি মফ তৈরি করতে সক্ষম হন যা পানির অণু সরিয়ে নেওয়ার পরও স্থিতিশীল থাকে এবং এর ভেতরে বিভিন্ন গ্যাস, মিথেন, অক্সিজেন শোষণ ও নির্গমন করতে পারে, অথচ তার মূল কাঠামো অক্ষুণ্ণ থাকে। এটি মফের বাস্তব প্রয়োগের পথ খুলে দেয়। ওমর এম ইয়াগি রসায়নের জগতে এলেন একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে। তিনি এমন উপাদান তৈরি করবেন যা লেগোর মতো যুক্তিসঙ্গতভাবে ডিজাইন করা যায়। ১৯৯৯ সালে তিনি তৈরি করেন মফ-৫, যা এই ক্ষেত্রকে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। মফ-৫ এতটাই ছিদ্রযুক্ত এবং স্থিতিশীল ছিল যে এর মাত্র ২ গ্রাম পরিমাণে যে অভ্যন্তরীণ ক্ষেত্রফল পাওয়া যায় তা একটি পুরো ফুটবল মাঠের ক্ষেত্রফলের সমান। এই বিপুল ক্ষেত্রফল মানেই হলো মফের অণুশোষণের ক্ষমতা প্রথাগত পদার্থের চেয়ে কয়েক গুণ বেশি। ইয়াঘির দল মরুভূমির বাতাসে জলীয় বাষ্প ধরে রাখার জন্য মফ তৈরি করেছেন। মফ রাতে ঠান্ডা বাতাসে আর্দ্রতা শোষণ করে, দিনের বেলায় সূর্যের তাপে সেই জলীয় বাষ্প তরল জলে পরিণত হয়, যা পানীয় হিসেবে সংগ্রহ করা যায়। মফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারগুলির মধ্যে একটি হলো কার্বন ডাই অক্সাইড ক্যাপচার করা। বিজ্ঞানীরা এমন মফ ডিজাইন করেছেন যা তাপবিদ্যুৎ কেন্দ্র বা শিল্প কারখানা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডকে অত্যন্ত দক্ষতার সাথে শুষে নিতে পারে। এই ৩ বিজ্ঞানী রসায়ন জগতে এমন একটি নতুন উপকরণ তৈরি করেছেন যা আমরা নিজেরাই ডিজাইন করতে পারি, আর তার ছিদ্রগুলোকেও আমাদের চাহিদা অনুযায়ী পরিবর্তন করতে পারি। তারা রসায়নবিদদের হাতে তুলে দিলেন একটি নতুন মলিকিউলার লেগো কিট, যা দিয়ে তৈরি হচ্ছে আমাদের ভবিষ্যতের পৃথিবী।
আপনার কি মনে হয় মফের এই যুগান্তকারী স্থাপত্য সত্যিই আগামী দিনে জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি সংকটের মতো বিশ্বজনীন সমস্যা সমাধানে চূড়ান্ত ভূমিকা নেবে? কমেন্ট করে জানান। এই গভীর আলোচনাটি আপনার ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও বিজ্ঞান ভিত্তিক তথ্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে।